চার বিজেপি বিধায়ককে সাসপেনশনের প্রতিবাদে বিধানসভার বাইরে বিক্ষোভ বিজেপি বিধায়কদের। গতকালই সাসপেনশন করা হয়েছে চার বিজেপি বিধায়ককে, তারই প্রতিবাদে অধিবেশন বয়কট করেছে বিজেপি। আমেরিকার সেনার ওপর ইরানের হামলা। কাতারে আমেরিকার সেনা ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র। আমেরিকার হামলার পরেও নতি শিকারে নারাজ ইরান। আমেরিকার হামলার পাল্টা হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলের হয়ে যুদ্ধে আমেরিকা, পাল্টা ইরানের ক্ষেপণাস্ত্র। আমেরিকার আল আসাদ সেনা ক্যাম্পে আছড়ে পড়ল ইরানি ক্ষেপণাস্ত্র। আমেরিকার সেনা ক্যাম্পে অন্তত 6টি ইরানি ক্ষেপণাস্ত্র হানা। কাতারে আমেরিকার ওপর হামলা, দোহাতেও বিস্ফোরণ ঘটেছে, এমনটাই এএফপি সূত্রে খবর। ইরানি হামলার পরই আকাশসীমা বন্ধ করে দিয়েছে কাতার। জাতীয় সুরক্ষা পরিষদের জরুরি বৈঠক ডেকেছে ডোনাল্ড ট্রাম্প। অপারেশন বাশারাত আল ফাত নামে কাতারে ইরানের হামলা। কাতারের মধ্য দোহা, উত্তর লুসাইলে পরপর ইরান ক্ষেপণাস্ত্র ছুড়েছে। ইরানি ক্ষেপণাস্ত্র ধ্বংস করে দেওয়ার দাবি কাতারের বিদেশ মন্ত্রী। ইরানের পরমাণু কেন্দ্রে যতগুলি আমেরিকার বোমা, তারই জবাব। একই সংখ্যক ক্ষেপণাস্ত্রে আমেরিকাকে জবাব, হুঙ্কার ইরানের। আমাদের সঙ্গে আলোচনায় কর্নেল কৌশিক সরকার রয়েছে। কর্নেল সরকার, আমরা জানি মানে আমেরিকার ওই মিডনাইট হ্যামারের পর একেবারে ইরান স্পষ্ট করে বলে দিয়েছিল যে তোমরা শুরু করেছো, শেষ আমরা করব, তারই জবাব। একদমই। কারণ এই জায়গাটা যদি আপনি দেখেন যে পৃথিবীর একটা দেশ যার সাহস ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাকে চ্যালেঞ্জ করলো, এবং সেইভাবেই চ্যালেঞ্জ করলো যে তুমি আমাকে যেমন মেরেছো আমিও তোমাকে আঘাত হানবো, যেমন করেই হোক আমি আঘাতটা হানবো। এইটা একটা হয়েছে। যখন লড়াইটা শুরু হয়েছিল তখন কিন্তু কোথাও এরা একটা এই কান্ট্রিটাকে, ইরানকে খুব উইক ভেবেছিল। এই অ্যাসেসমেন্টটা খুব ভুল। এই অ্যাসেসমেন্টটার ভুলের কারণটা হচ্ছে ইরান হচ্ছে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য ওল্ডেস্ট সিভিলাইজেশন। 4000 BC, চিন্তা করা যায় না। তারা খুব কোহেসিভ একটা ইউনিট, একটা কান্ট্রি। তারা কারুর সাথে পাশে থাকে না, নিজেদের মতো করে চলতে থাকে, এত ডিসিপ্লিন। আমরা তাদের সাথে কাজ করেছি 83-84-এ ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে তাদের অফিসাররা ট্রেনিংয়ে আসতো, এবং ইরাকি অফিসাররা যেত ইন্ডিয়ান মিলিটারি একাডেমিতে। ইন্ডিয়া ইজ এ ভেরি ডিপ্লোম্যাটিক কান্ট্রি। প্যালেস্টিনিয়ান অফিসাররা যেত, যেখানে আমরা MSc ডিফেন্স স্টাডিজ করছি, স্ট্র্যাটেজিক অ্যানালিস্ট, সেখানে যেত। ইউএসের অফিসাররা সেখানে যেত, ইউকের অফিসাররা সেখানে যেত, ফ্রান্সের অফিসাররা সেখানে যেত। আর ন্যাশনাল সিকিউরিটি গার্ডে যেখানে ছিলাম সেখানে মোসাডস, GSG-9, GIJN তারা এসে ট্রেনিং করতো আমাদের সাথে। তো এই জিনিসগুলো যখন হয় তখন আমাদের বোঝা উচিত যে ইন্ডিয়া কতটা এদের সঙ্গে ডিপ্লোম্যাটিক রিলেশন রেখেছিল, এবং এই লড়াইটার জন্য ইন্ডিয়া কতটা অ্যাফেক্টেড, প্রচুরভাবে অ্যাফেক্টেড। তাদের ট্রেড, চাকরি, ওখানে 9 মিলিয়নের উপরে ইন্ডিয়ানস ওখানে কাজ করছে, এবং তারপরে হচ্ছে ওখানে যে তেলটা 10% জ্বালানি যেটা আমরা পাই, কাতার থেকে যে গ্যাসটা আসে, এগুলো সব এখন বন্ধ হয়ে যাবে। তাতে কারা সাফার করবে? উই অ্যাজ ইন্ডিয়ানস, উই অ্যাজ এ কমন পার্সন, উই উইল সাফার দিস। তো এই জিনিসটা দেখে আমাদের উচিত যে এই লড়াইটা যেরকম চলছে, ইউএসএ শুধু বুক মানে চাপড়ে বলে যাচ্ছে যে আমরা এটা সিজফায়ার করব, এই করব, কিন্তু ইরান কিন্তু এই সিজফায়ারটা মানেনি। আর নাইদার ইসরায়েল কোনো কথা বলছে, তারা চুপ করে গেছে। ইসরায়েলের ফার্স্ট টাইম হয়েছে যে তাদের তেল আভিভ আর এই আপনার জেরুজালেম, এই শহরগুলোতে ডাইরেক্ট হানা পড়েছে, ডাইরেক্ট বোমা এসে পড়েছে। ইসরায়েলিরা বুঝতে পেরেছে বাংকারে ঢুকতে হয়। আগে প্যালেস্টাইনের সঙ্গে লড়াইতে তাদেরকে এই জিনিসটা ফেস করতে হয়নি, এইবারে কিন্তু হয়েছে। সো ডোন্ট টেক ইরান লাইটলি, কারণ সব দেশেরই একটা বাঁচার একটা ইয়ে আছে। যদি নিউক্লিয়ার ওয়ারহেডটাই যদি প্রবলেম হতো, দেন ওয়াই নট পাকিস্তান? আপনারা পাকিস্তানকে কেন ছেড়ে দিচ্ছেন? ওয়াই?